রাতে ঘুমানোর সময় চুলটা কিভাবে রাখা উচিত? খোলা রাখলে ভালো নাকি বিনুনি করে শোয়া উচিত? এই প্রশ্নটা কিন্তু আমাদের অনেকের মাথাতেই ঘোরে। চলুন আজ জেনে নেওয়া যাক এই ছোট্ট অভ্যাসটা আমাদের চুলের স্বাস্থ্যের ওপর আসলে কতটা প্রভাব ফেলতে পারে। প্রশ্নটা শুনতে খুব সাধারণ মনে হলেও এর উত্তরটা কিন্তু অতটা সহজ নয়, কারণ এই ছোট্ট একটা সিদ্ধান্তই ঠিক করে দেয় আমাদের চুলের গোড়া কতটা মজবুত থাকবে, মাথার ত্বক স্বাস্থ্যকর থাকবে কিনা, এমনকি আমাদের ঘুমটাই বা কেমন হবে। তাহলে আসল উত্তরটা কি? আচ্ছা, তাহলে চলুন প্রথমে একটা দিক নিয়ে কথা বলা যাক। চুল একদম খোলা রেখে স্বাধীনভাবে ঘুমালে আসলে কি হয়? তো চুল খোলা রেখে ঘুমানোর ভালো আর মন্দ দুটো দিকই আছে। একদিকে যেমন মাথার ত্বক বেশ আরাম পায়, মানে শ্বাস নিতে পারে, অন্যদিকে কিন্তু বালিশের সাথে ঘষা লেগে চুলের ক্ষতিও হতে পারে। দেখুন, এর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হল মাথার ত্বক একদম ফ্রি থাকে। এতে মাথার তালুতে ঘাম জমার সুযোগ পায় না, আর তার ফলে খুশকি বা চুলকানির মতো বিরক্তিকর সমস্যাগুলো কিন্তু কমে আসে। আর যেহেতু চুলের গোড়ায় কোনো টানই লাগে না, তাই চুল পড়ার ভয়ও অনেকটাই কমে যায়। তবে একটা কিন্তু আছে, এই পদ্ধতিটার একটা বড় অসুবিধাও রয়েছে। বিশেষ করে যাদের চুল বেশ লম্বা বা অনেক ঘন, তাদের জন্য চুল খোলা রাখাটা কিন্তু সবসময় সেরা অপশন নাও হতে পারে। ব্যাপারটা কি হয়, আমরা যখন ঘুমাই তখন তো এপাশ ওপাশ করি, তাই না? এই নড়াচড়ার সময় চুল আর বালিশের মধ্যে একটা ঘষা লাগে, আর তার ফলে চুলে জট ধরে গিঁট পড়ে যায়, আর শেষ পর্যন্ত চুল ছিঁড়ে যাওয়ার ঝুঁকিও কিন্তু বেড়ে যায়। তাহলে চুল খোলা রাখার সমস্যাগুলো তো দেখলাম, এবার চলুন বিতর্কের অন্য দিকে যাই, মানে বিনুনি করে ঘুমালে কি কি সুবিধা হতে পারে সেটা একটু জেনে নেওয়া যাক। বিনুনি করে ঘুমানোর সবচেয়ে বড় সুবিধা হল চুলে জট পড়ার কোনো সম্ভাবনাই থাকে না, ফলে চুল পড়াও বেশ কমে যায়। আর সকালবেলা ঘুম থেকে উঠে চুল আঁচড়ানো বা স্টাইল করাটাও যে কতটা সহজ হয়ে যায় তা তো আর বলার অপেক্ষা রাখে না। তবে এখানে একটা খুব জরুরি কথা আছে, একটা সতর্কতা। বিনুনি করা ভালো ঠিকই, কিন্তু সব ধরনের বিনুনি কিন্তু চুলের জন্য উপকারী নয়, বরং ক্ষতির কারণও হতে পারে। মানে বিনুনি যদি খুব বেশি টাইট বা আঁটোসাঁটো করে বাঁধা হয়, তাহলে কি হয়? এটা মাথার ত্বকে আর চুলের গোড়ায় একটা সাংঘাতিক চাপ তৈরি করে। এর ফলে কিন্তু চুল ভেঙে যেতে পারে, ছিঁড়ে যেতে পারে, এমনকি অনেকের তো মাথা ব্যথাও শুরু হয়ে যায়। আচ্ছা, তাহলে তো আমরা দুই পক্ষেরই কথা শুনলাম। চুল খোলা রাখার সুবিধা অসুবিধা আছে, আবার বিনুনি করারও ভালো মন্দ দুটো দিকই আছে। তাহলে এখন প্রশ্ন হলো, চূড়ান্ত সিদ্ধান্তটা কি হবে? দেখুন, সত্যি কথা বলতে কি, এর কোনো একটা মাত্র সঠিক উত্তর নেই। মানে সবার জন্য এটাই সেরা এমনটা বলাই যাবে না। এটা নির্ভর করে কয়েকটা ব্যক্তিগত ব্যাপারের ওপর, যেমন চুলের দৈর্ঘ্য কতটা, চুলটা ঘন নাকি পাতলা, আর সবথেকে বড় কথা হলো কোনটাতে আরাম হচ্ছে, ঘুমটা ভালো হচ্ছে। আর এটাই হলো আসল কথা, সিদ্ধান্তটা কিন্তু সম্পূর্ণ ব্যক্তিগত। যার চুলে যেটা স্যুট করে, যার যেভাবে শুয়ে আরাম হয়, তার জন্য সেটাই সেরা উপায়। তো চুল খোলা রাখা হোক বা বিনুনি করা, যে পদ্ধতি বেছে নেওয়া হোক না কেন, কয়েকটা সাধারণ নিয়ম মেনে চললে কিন্তু চুলকে আরও ভালোভাবে সুরক্ষিত রাখা যায়। চলুন রাতে চুলের যত্নের জন্য কয়েকটা গোল্ডেন রুলস জেনে নিই। মাত্র 3টে সহজ ধাপ। প্রথমত, চুল সবসময় আলগা করে বাঁধতে হবে। দ্বিতীয়ত, নরম কোনো হেয়ার টাই ব্যবহার করতে হবে। আর 3 নম্বর এবং সবচেয়ে জরুরি, নিজের আরামটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। এখানে একটা প্রো টিপ দেওয়া যেতে পারে। চুল বাঁধার জন্য যে সাধারণ রাবার ব্যান্ডগুলো পাওয়া যায়, সেগুলো কিন্তু চুলের জন্য বেশ ক্ষতিকারক। এর বদলে যদি কাপড়ের নরম স্ক্রাঞ্চি বা ফিতে ব্যবহার করা যায়, তাহলে চুলের ক্ষতিটা কিন্তু অনেকটাই এড়ানো সম্ভব। তাহলে পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন থেকে যায়, কাল সকালে আরও স্বাস্থ্যোজ্জ্বল চুল পাওয়ার জন্য আজ রাতে নিজের অভ্যাসে ছোট্ট কোনো পরিবর্তনটা আনা যেতে পারে?